ড্রেজার দিয়ে মাঝ নদী থেকে তোলা হচ্ছে বালু, পরে তা বড় বাল্কহেডে করে পরিবহন করা হচ্ছে অন্যত্র। 2024 সালের এপ্রিলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের কারখানার সামনে মেঘনা নদীতে জেগে ওঠা চর থেকে হাইড্রোগ্রাফি জরিপ অনুযায়ী বালু তোলার সিদ্ধান্ত হয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামাল ইন্টারন্যাশনালকে কাজের অনুমতি দেওয়া হয়। অভিযোগ উঠেছে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে 10 থেকে 12টি ড্রেজারের মাধ্যমে বালু তোলা হচ্ছে। এতে ভাঙনের মুখে আশুগঞ্জ প্রান্তের এএফসিএল, মিডল্যান্ড ইস্ট পাওয়ার লিমিটেড এবং ভৈরব প্রান্তে বিডিসি গুদাম ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড কার্যালয়। আগত বর্ষা মৌসুমেই হয়তোবা এ নিয়ে একটা বিপজ্জনক অবস্থায় পড়তে পারি আমরা, এবং সেই ক্ষেত্রে আপনারা হয়তো দৃশ্যমান দেখতেছেন যে যমুনা অয়েল কোম্পানি অলরেডি এটা নদীর সাইডেই চলে গেছে। এটা বন্ধ না করলে আমাদের এই দুটি প্রতিষ্ঠান পাশাপাশি বিএডিসি এবং যমুনা অয়েল কোম্পানি আমাদের ঝুঁকিতে থাকবে সবসময়। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে বিধি মেনেই কাজ করার কথা জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। চরটা সুন্দর করা এবং ফ্যাক্টরির স্বার্থে, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার স্বার্থে আমরা যতটুকু সম্ভব সহনশীলতার ভিতরে এবং যাতে জনগণের কোনো ক্ষতি না হয়, এপার ওপারের কোনো ক্ষতি না হয়, সেভাবে আমি চেষ্টা করা কাটতেছি। সুইং ড্রেজারের পরিবর্তে অন্য ড্রেজার ব্যবহারের ফলে ঝুঁকি বেড়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। আর এই বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। চোষা ড্রেজার দিয়ে এক জায়গা থেকে গভীর করে বালু উত্তোলন করা হয়, তখন দেখা যায় যে পাড় থেকে বালুগুলো সরে এসে বা মাটি সরে এসে এখানে গর্ত ভরাটের জন্য যখন অগ্রসর হয়, সেক্ষেত্রে তখন দেখা যায় পাড়ে ক্ষতিগ্রস্ত হয়। ঠিকাদার তাদেরকে বলা হয়েছে যদি তারা অনিয়ম ঘটায় তাহলে তাদেরকে লাইসেন্স চুক্তি বাতিল করা হবে এবং সরকারের যে কোষাগার আছে সেটাও বাজেয়াপ্ত করা হবে। মেঘনা নদী থেকে প্রতিদিন গড়ে অন্তত 20 লাখ টাকার বালু উত্তোলন করা হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।